নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের সবসময় একটা জিনিস জানবেন, আমাদের গ্রহ নক্ষত্র 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয় এবং এই জন্মছক অনুযায়ী আমাদের কখন কি ভালো হবে কখন কি খারাপ হবে সেগুলো কিন্তু দেখা যায়। কিন্তু তার মধ্যে ব্যতিক্রম আপনার ক্ষেত্রে কি শত্রুতা হচ্ছে কি ধরনের সেগুলোও কিন্তু জন্মছকের কানেকশান। কিন্তু আপনার উপর যদি কোনো রকমের খারাপ কিছু প্রভাব বা কেউ যদি তন্ত্রের বিভিন্ন ক্রিয়া যদি আপনার জন্মছকে থাকে তাহলে আপনার মধ্যে সেই অ্যাক্টিভিটি জায়গাগুলো তৈরি হয়ে যাবে, অর্থাৎ খারাপ নেগেটিভ এনার্জিগুলো ক্রিয়েট হয়ে যাবে। কেউ যদি করতে চায় তাহলে আপনার দেখবেন সমস্যা তৈরি হচ্ছে। তো এগুলো কানেকশানের ওপর ডিপেন্ড করে। কিন্তু আজকে যেটা আলোচনা করব যে আগামী কিন্তু আর কিছুদিন শনি, কারণ শনি বর্তমানের এই মুহূর্তে কিন্তু সে ট্রানজিট করছে এবং সে অর্থাৎ শনি গ্রহটা এই মুহূর্তে রয়েছে কুম্ভ রাশিতে এবং সে রেট্রোগেট অর্থাৎ বক্রি হয়ে গেছে এবং এই বক্রি অবস্থা থাকবে আগামী নভেম্বরে 15 তারিখ পর্যন্ত থাকবে এবং কুম্ভ রাশিতে থাকছে। অর্থাৎ এই মুহূর্তে শনি কিন্তু শতবিশা নক্ষত্রে দিয়ে পাস করছে, অর্থাৎ সে তারপরে গিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কানেকশন হবে এবং সেটা অর্থাৎ এই যখন সে ডিরেক্ট হবে, অর্থাৎ এখন যেহেতু সে রেট্রোগেট আছে এবং যখন ডিরেক্ট হবে ওই নভেম্বর মাসের 14-15 তারিখ এবং তারপর থেকে সে ডিরেক্ট হবে এবং ডিরেক্ট যেই হবে তখন খুব স্মুথলি সে কিন্তু রান করবে এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু সে পরবর্তীতে অর্থাৎ নভেম্বরের 15 তারিখ পর থেকে কিন্তু মার্চ মাস 2025-এর মার্চের 26-27 তারিখ 24 থেকে 26 তারিখের মধ্যে সে কিন্তু ট্রানজিট করে মীন রাশিতে গিয়ে প্রবেশ করবে। অর্থাৎ এই যে কানেকশান, এই যে ট্রানজিট, তার কারণে কিছু কিছু রাশির সমস্যা তৈরি হবে, কিছু কিছু রাশির সমস্যার থেকে বেরিয়ে আসবে। যেমন বেরিয়ে আসবে যে সকল রাশিগুলো, সেটা আগামী ওই 2025 সালের মার্চ মাসের কিন্তু ওই নির্দিষ্ট যে সময়টা আমি বললাম আপনাদেরকে, ওই নির্দিষ্ট সময় যেটা হচ্ছে ওই 29শে মার্চ, অর্থাৎ মার্চ মাসের লাস্ট উইক 29শে মার্চ কিন্তু সে ট্রানজিট করে যাবে। তার কারণে যাদের ধাইয়া রয়েছে এই মুহূর্তে, ধাইয়ার যে প্রভাব রয়েছে, কর্কট রাশির ধাইয়ার প্রভাব রয়েছে। দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো যাচ্ছে না, মানসিক টেনশন, যন্ত্রণা, কোনো কোনো কাজে হতে গিয়ে বাধা এগুলো হচ্ছে। তাহলে কর্কট রাশির সেই ধাইয়ার থেকে সে মুক্ত হবে। কিন্তু এখন কিন্তু এই পর্যন্ত এখন যে সময়টা যাচ্ছে খুব একটা ভালো না। আর কর্কট রাশির যেমন বললাম সেই রকমই আরেকটা জলরাশি, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। ওই বৃশ্চিক রাশির কিন্তু ধাইয়ার প্রভাব যথেষ্ট বেশি, কারণ রাশির চতুর্থে শনির অবস্থান ভীষণ ভীষণ পাওয়ারফুল এবং তাদের সুখটা শেষই হয়ে গেছে, মানে সুখ বলে কিছু নেই জীবনে। সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি এইসব জিনিসগুলো ভুলে যাচ্ছে আস্তে আস্তে। এইরকম পরিস্থিতি হয়ে গেছে বৃশ্চিক রাশি যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল আসতে চলেছে। অর্থাৎ আগামী দিনে শুভত্ব জায়গা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ওই মার্চের 29 তারিখের 2025-এর পর থেকে শনি যেই ট্রানজিট করে মীন রাশিতে গিয়ে অবস্থান করবে। আর তার সঙ্গে সঙ্গে এদিকে হচ্ছে মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শনির যে 7.5-এর প্রভাব চলছে সেখান থেকে তিনি মুক্ত হবেন। তাহলে মকর রাশি শনির 7.5-এর মুক্ত হচ্ছে, আর দুটো হচ্ছে রাশি যেটা হচ্ছে কর্কট এবং বৃশ্চিক, এদের শনির যে ধায়া চলছে সেখান থেকে মুক্ত হবে এবং তাদের যে মানসিক দুশ্চিন্তা, সমস্যা, তার সঙ্গে সঙ্গে হওয়া কাজে বাধা, এইগুলোর থেকে কিন্তু তারা মুক্ত হতে চলেছে। কিন্তু ঘটনা হচ্ছে কুম্ভ রাশির কিন্তু শনির 7.5 থেকেই যাচ্ছে, কারণ ওই 25 অর্থাৎ 2025 সালের 29শে মার্চের পর যে ট্রানজিট হবে তাতে কিন্তু শনির অবস্থান কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় গিয়ে অবস্থান করবে। সুতরাং কুম্ভ রাশি শনির 7.5 থাকবে আর মিডিল স্টেজ কানেক্ট হয়ে যাবে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। মীন রাশির কিন্তু খুব সাবধান, কারণ তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে যত দিন যাবে দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হচ্ছে এবং এটা মীন রাশির জন্য বললাম। আর তার সঙ্গে সঙ্গে নতুন করে শনির 7.5 শুরু হবে, যেটা হচ্ছে মেষ রাশির জন্য। মেষ রাশির কিন্তু শনির 7.5 শুরু হয়ে যাবে এবং তার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। আমি বারবার বলছি, মেষ রাশির ক্ষেত্রে যদি রাশির অধিপতি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মেষ রাশির সাপেক্ষে দশমপতি, একাদশপতি শনি, সুতরাং এই শনি গ্রহটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু এদের কর্ম নিয়ে খুব চিন্তার জায়গা তো তৈরি হয়ে যাবে, কর্মক্ষেত্র, এবং তার সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য, এইসব জায়গাগুলো কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে।
সুতরাং তার প্রত্যেকের বলবো যাদের শুরু হচ্ছে তাদের জন্য কিন্তু অবশ্যই আগের থেকে তার প্রতিকার প্রতিবিধান করবেন। এবং এটা শুরু হচ্ছে মানে মার্চ মাসের 29 তারিখের থেকে পর থেকে তার ঠিক 3 মাস আগের থেকে কিন্তু এফেক্ট দেয়। শনি যেমন স্লো মোশনের একটা গ্রহ, খুব ধীরে ধীরে চলে, কারণ এটা 30 ডিগ্রি নক্ষত্র পাস 30 ডিগ্রি একটা ভাবকে ক্রস করতে এদের সময় লাগে, কিন্তু সেই 2.5 বছর অর্থাৎ একটা ডিগ্রি পাস করতে তাদের 1 মাস সময় লাগে। এরকম 30 মাস সময় লাগবে 30 ডিগ্রি পার করতে। সুতরাং এটা খুব স্লো মোশনের গ্রহ এবং এরা যা ফল দিয়ে যায় সাংঘাতিক। যদি আপনার ভালো দেয় খুব ভালো দিয়ে যাবে, খারাপ হলে কিন্তু খারাপ দিয়ে যাবে। এবার শনি গ্রহটা আপনার জন্মছকে কতটা পাওয়ারে আছে দেখতে হবে। শনি যদি বক্রি হয় তাহলে বর্তমানে শনি বক্রি আছে আগামী কিন্তু বলবো যে নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত, সেই সময় কিন্তু আপনার ক্ষেত্রে ভালো যাচ্ছে না। যাদের দেখবেন শনি বক্রি আছে অর্থাৎ শনির পাশে 8 চিহ্ন বা ব বলে লেখা আছে, যারা আপনারা জন্মছক দেখছেন দেখবেন তাদের ক্ষেত্রে সময় ভালো যাচ্ছে না। মানসিক দুশ্চিন্তা, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, হওয়া কাজে বাধা এগুলো তৈরি হচ্ছে, কারণ এখন শনি রেট্রোগেট অর্থাৎ অশুভ গ্রহ যখন বক্রি হয় তখন অশুভ ফল দেয়। তাহলে এই জায়গাগুলো থাকবে। এবং এরপরে যেটা সব থেকে ভাইটাল, যেমন বললাম শনির 7.5 প্রভাব থাকবে কুম্ভ রাশি, মীন রাশি এবং সেক্ষেত্রে কিন্তু মেষ রাশি। তাহলে এই মেষ মীন আর কুম্ভ 3 জনের তো শনির 7.5 থাকছেই, তার সঙ্গে সঙ্গে শুরু হবে শনির ধাইয়া, যাদের হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব সাবধান, তাদের শনির 7.5 প্রভাব তৈরি হবে এবং এরা সাধারণত অনেক ক্ষেত্রে দেখবেন যে কর্মের জায়গায় সমস্যা হবে, কর্মক্ষেত্রের একটা সমস্যার জায়গা তৈরি হবে। আর বাড়ির অর্থাৎ দেখবেন যে সুখ, অর্থাৎ আমরা বারবার বলি সুখের জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে এই যাদের ক্ষেত্রে ধনু রাশি আছে। আর এইদিকে হচ্ছে নেক্সট যেটা শনির আরেকটা ধাইয়া শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির কিন্তু শনির ধাইয়া শুরু হয়ে যাবে আর ধনুরাশির শনির ধাইয়া শুরু হবে। এদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। নতুন করে কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে 10 বার ভাববেন, না হলে কিন্তু সমস্যায় আটকে যাবেন আপনি। এবং কোনো কিছু প্ল্যানিং করবেন ভাবছেন, আগের থেকে করে নিন এবং অর্থটাকে সঞ্চয় করে কোনো প্ল্যানিং করবেন, হাতে যাতে অর্থ থাকে। আপনি সমস্ত অর্থকে ইনভেস্ট করে দিয়ে আপনি একটা প্ল্যানিং করলেন, তাতে কিন্তু আপনার আগামী দিনে খুব সমস্যা হয়ে যাবে। অর্থাৎ ওই 3 রাশি যেমন বললাম কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এবং এদিকে হচ্ছে ধনু রাশি, তার সঙ্গে সঙ্গে কিন্তু সিংহ রাশি। কারণ এখানে 3টে রাশির যে অগ্নি রাশি, এই অগ্নি 3টে রাশি কিন্তু কানেক্টেড হয়ে যাবে নতুন করে। যে বিগত দিনে যেটা জলরাশির কানেকশন ছিল, 3টে জলরাশি বিগত 2.5 বছর ক্রস করছে, ঠিক সেই রকমই আবার অগ্নি রাশির সঙ্গে কানেক্টেড হয়ে যাবে কিন্তু এখানে শনির। সেই জন্য এই সকল রাশির মাথা গরম করলে একদম চলবে না। মাথা গরম করবেন তো আপনি অনেক ডাউনফল করে যাবেন। আর আপনার জন্মছকে যদি শনি গ্রহটা খুব জায়গায় পীড়িত হয়ে যায়, তাহলে আমি বারবার বলছি আপনাদের কর্ম, আপনাদের ক্ষেত্রে অর্থ, আপনাদের ক্ষেত্রে মান সম্মান, এইসব জায়গাগুলো কিন্তু আপনি যেটা চাইছেন সেটা পাবেন না। এবং তার সঙ্গে সঙ্গে অনেক সময় বলা হয় শনির 7.5 শনির ধাইয়াতে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ যারা খুব অসুস্থ জায়গায় আছে তারা গত হতে পারে, এগুলো কিন্তু কানেকশান দেয়। কিন্তু আপনার জন্মছক কী আছে সেগুলো বিচার্য বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে এই প্রভাব যাদের শুরু হবে বলতে মেষ রাশি শুরু হবে শনির 7.5, সিংহ রাশির শনির ধাইয়া, আর এদিকে হচ্ছে ধনু রাশির শনির ধাইয়া। এই 3টে রাশি অবশ্যই আপনারা কিন্তু ঠিক দুর্গা পুজোর পর কালী পুজোর থেকে শুরু করবেন, প্রত্যেকটা সোমবার করে শিবের অভিষেক করা শুরু করুন আর মহামৃত্যুঞ্জয় জপ করতে থাকুন। যারা পারবেন এই ক্রিয়াটা করবেন। আর যারা হনুমান চল্লিশা পাঠ করেন বা আপনি ভাবছেন হয়তো মঙ্গলবার করে আপনি এটা করবেন, তাহলে মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করতে থাকুন। তাতে আপনার ক্ষেত্রে অনেক অশুভত্বর জায়গার থেকে শুভত্ব হবে, কিন্তু যতটা হয়তো সমস্যা ছিল সেখান থেকে বেরোতে পারবেন। আর গুরুজন যারা আছে
গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা কিন্তু শুরু করুন। যদি বিগত দিনে খুব খারাপ ব্যবহার করেছেন তাহলে সেগুলো ভুলে গিয়ে ভালো করে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। এবং কোনো দুস্থ মানুষ যদি সম্ভব হয়, আমি আবার বলছি, আপনার যদি সম্ভব হয় তাকে কিছু দান করার চেষ্টা করুন। বা কোনো দেখানো দুস্থ মানুষ আপনার সামনে এসে সেই অন্ন কষ্টে ভুগছে, যদি কিছু সম্ভব হয় আপনি দান করতে পারেন। তাহলে এই জায়গাগুলো করলে কিছুটা রিলিফ হবে। কিন্তু আমি বারবার বলি, জন্মছকের যদি যে জায়গাগুলো, যে সমস্যাগুলো, কারণ গ্রহ নক্ষত্র এবং ভাব আমাদেরকে কিন্তু প্রভাবিত করে। আমরা কোথায় যাব, কী করব, কি কর্ম, কোথায় সমস্যা, সবগুলো ডিপেন্ড করে গ্রহ নক্ষত্রের ওপরে। সেই জন্য এই গ্রহ নক্ষত্র সঠিক তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। এই সঠিক প্রতিকার প্রতিবিধান, এবং আমি বলবো না যে আপনি সেই জ্বরে ভুগতে আরম্ভ করেছেন তারপরে ডাক্তার, আপনি যাতে ওই জ্বরে না ভোগেন তার জন্য আপনি আগের থেকে প্রোটেকশন নেবেন। আমি প্রত্যেকের বলি যে আপনার সমস্যাটা রয়ে গেছে বা আগামী দিনে সমস্যা আসবে দেখা যাচ্ছে, কিন্তু তার আগে আপনি প্রোটেক্ট করে নিন, নিজেকে প্রোটেক্ট করুন এবং আগামী 2.5 বছর কিভাবে চলবেন তার একটা প্ল্যানিং করে নিন। এবং তার সঙ্গে সঙ্গে যেমন বললাম, অর্থকে মজুত করে, অর্থ জায়গায় নির্দিষ্টভাবে রেখে আপনি সমস্ত শেষ করে দিয়ে তারপরে চিন্তাভাবনা করলে আপনি কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন, মানসিক যন্ত্রণায় ভুগবেন আগামী দিনে। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, যত সম্ভব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন এবং তাতে আপনাদের আগামী দিনে যাতে সমস্যায় না পড়েন সেই জায়গা মুভমেন্টটা আপনার পরিবর্তন আসবে। আর আমার চেম্বার যেগুলো রয়েছে, আমি বারবার বলি যে আমার চেম্বার রয়েছে অবশ্যই, সেক্ষেত্রে প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, কাঁচরাপাড়ায় দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত পাবেন। আর প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টার থেকে, এবং তারপরে হচ্ছে কিন্তু ওই নির্দিষ্ট দিনে সোমবারেই কিন্তু শ্রীরামপুরে চেম্বার 5টার থেকে রয়েছে। আর মঙ্গলবারের দিন কালীঘাট চেম্বার রয়েছে, সেখানেও আপনি ওই সন্ধ্যার দিকে পাবেন। বুধবার করে কিন্তু আপনারা পাবেন আমাকে কিন্তু হাওড়া ময়দানে, এবং সেখানেও পাবেন 12টার থেকে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার কিন্তু হাতিবাগানের চেম্বার রয়েছে, সেখানেও সন্ধ্যাবেলা পাবেন। আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা, কখনো তারাপীঠের বিভিন্ন কর্ম, বিভিন্ন যোগ, বিভিন্ন ক্রিয়া সেগুলো করা হয়। যেমন এই আগামী দিনে যে তারাপীঠের যে চেম্বারগুলো রয়েছে, যে আগামী 10ই কিন্তু আগস্ট, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে ওই নির্দিষ্ট দিনেও কিন্তু সেখানে চেম্বারও করা হবে। অর্থাৎ রাত্রে কাজ করা হয়, রাত্রে বিভিন্ন ধরনের কর্মক্রিয়াগুলো করা হয়, আর দিনের বেলায় সেখানে নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়, সেগুলো বুকিং নাম্বারে ফোন করলে আপনাদেরকে অবশ্যই গাইড করবে। তাছাড়াও কিন্তু বর্ধমান, বহরমপুর বা মেচেদার চেম্বারগুলো কখন কবে কোথায় পাচ্ছেন নিচের স্কলে লেখা থাকে, কারণ আমার কাছে যারা কাজ করে তারা নির্দিষ্টভাবে জানেন কাজের পদ্ধতিগত জায়গাগুলোই আলাদা। এবং এই যে জন্য, এবং তাছাড়াও কিন্তু বলবো প্রত্যেক অমাবস্যা তিথিতে করে আমার বাড়ির নিজ গৃহমন্দিরে সেখানে কাজ করো, বিভিন্ন ধরনের কাজ হয়। সেগুলোর জন্য যদি মনে করেন বা আপনার সমস্যা যদি থাকে, সেগুলো যদি প্রতিকার প্রতিবিধান করার আপনার প্ল্যানিং থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যাদের আজকে যে আলোচনা করলাম শনির 7.5 প্রভাব, যাদের এই সমস্যাটা আগামী দিনে আসতে চলেছে, যদি শনি গ্রহটা সত্যিই খারাপ জায়গায় থাকে, তাহলে এর প্রতিকার প্রতিবিধান আগের থেকে করানোর চেষ্টা করুন। আপনি জলে ডুবে যাওয়া অবস্থায় তার প্রতিকার নেওয়া, আর ডোবার আগ মুহূর্তে অর্থাৎ আপনি ডাঙায় থাকা অবস্থায় প্রতিকার নেওয়ার দুটোর পাওয়ার কিন্তু অনেক গুণ ডিফারেন্স। সুতরাং চেষ্টা করুন আগের থেকে তার প্রোটেকশন নিজেকে রাখার। যাই হোক, আগামী দিনের প্রত্যেক সকলে খুব ভালো থাকুন এবং নিজেকে টেক কেয়ার করুন। নিজেকে কিভাবে চলবেন, কি প্ল্যানিং করবেন, আগের থেকে সিদ্ধান্ত, আগের থেকে পরিকল্পনা করুন এবং সেইভাবে চলুন, দেখবেন ভালো ফল পাবেন। সকলে ভালো থাকুন। নমস্কার।